সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইসমে ইশারা, এই যে লোকগুলো যারা তাদের সময় নষ্ট করে কোরআন এবং হাদিসের কথাগুলো শ্রবণ করে, যারা তাদের সময় নষ্ট করে কোরআন এবং হাদিসের কথা শুনে, কি করব জানো? খুশি হয়ে এদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের জীবনের যত গুনাহ ছিল সকল গুনাহগুলো বদল করে নেকি বানিয়ে দেব। চলুন আমরা কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। যে এমন একটা কিতাব আমরা পেয়েছি যে এই কিতাবটা পৃথিবীর অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই। কিছু স্পেশাল গুড সাইড, কিছু পার্সোনাল কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে এই কিতাব। চলুন আমরা আস্তে আস্তে এক একটা করে যতদূর পারা যায় আমরা কোরআনে কারীমের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন। কোরআনে কারীমের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা আল্লাহ পাক নিবে দলিল দিচ্ছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকু 9 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাযালনা যিকর, অবশ্যই এই জিকির কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি। আর এর হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো নেতা খেতা, পৃথিবীর কোনো দলের কাছে দেই নাই। এই কোরআনে কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি। এবং ভাইরা আমার, তাম পৃথিবীর কাফের বেঈমানেরা যতই চেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক, কোরআনকে পৃথিবীর থেকে উৎখাত করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবীর থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য আওয়াজ করে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে পৃথিবীর ময়দান থেকে উৎখাত করে দেওয়া সম্ভব নাকি? কথা বলেন না কেন? এবার ভাইরা আমার, যারাই ষড়যন্ত্র করুক, যারাই হামলা করুক, যারাই মামলা করুক, তারাই হবে ব্যর্থ। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখবেন ঘোষণাকার। বলেন। কোরআনে কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো ভুল নাই। কি নাই? রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সূরা বাকারা 1 নম্বর সূরা 1 নম্বর পারার 2 নম্বর আয়াত। এটা যালিকা ইসমে ইশারা, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা নেই রাইবা ফীহি, কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়। সুতরাং পৃথিবীতে নির্ভুল অথেন্টিক একটাই কিতাব। আওয়াজ করে বলতে হবে কিতাবটার নাম কি? সবাই বলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত। কি ভাই? এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত। রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 58 নম্বর আয়াত। এটা শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর বুকে কত দয়া, কত করুণা, যত মহব্বত তোমরা দেখতে পাও, সব থেকে বড় দয়ার প্রমাণ দিয়েছি আমি আল্লাহ পাক পৃথিবীর ময়দানে কোরআনটা নাজিল করে। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং তোমরা যেইখানে কোরআন পাবে ওইখানে আনন্দ প্রকাশ করবে, উল্লাস করবে। ভাইরা আমার, আজকে এই এলাকায় কোরআনের মাহফিল, আপনারা খুশি না বেজার? কথা বলেন। আল্লাহ পাক বলেন তোমরা এই যেখানেই কোরআন পাবে ওইখানে আনন্দ করবে, উল্লাস করবে। কেন করবে জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ যা অর্জন করে আনন্দ করে, পৃথিবীর মানুষ যা পেয়ে আনন্দ করে, আমি আল্লাহর কাছে কোরআনই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, কারণ এটা হচ্ছে চিরস্থায়ী একটা কিতাব। সুতরাং পৃথিবীর কোনো কিতাব চিরস্থায়ী না। যত বই আছে আজকে আছে, 10 বছর পরে বই মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু সেই 1500 বছর আগে নাজিল করা কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। এর কোনোদিন ডেট ফুরাবে না, এর কোনোদিন পুরাতন হবে না। যে কিতাবটা আওয়াজ করে বলতে হবে কিতাবটার নাম কি? বলেন।
কোরআনে কারিমের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে উপদেশ। কি? এটা হচ্ছে উপদেশ। রব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নাম্বার পারা 19 নাম্বার পারা 26 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 45 নাম্বার আয়াতের শেষের অংশে আছে সোয়াট মনিস পায়ডা হোলি কোরআন হিম হু ফ্রেশ মাই থেট। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি যখন কথা বলবেন, আপনি যখন কাউকে উপদেশ দেবেন, আপনি যখন কোনো কিছু উপস্থাপন করবেন, সে সময় যেন কোরআনে কারিম তার ভিতরে থাকে। কথা বলেন। সুতরাং ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সঠিক কথা বলে। সুতরাং ভাইয়েরা আমার, আমি আপনি যদি সঠিক বাণী শুনতে চাই, আমি আপনি যদি সত্যবাদী রাফাই করতে চাই, তাহলে আমার আপনার ভিতরে দেখা লাগবে কার কথার ভিতরে কোরআন আছে। কথা বলেন। কারণ বিশ্বনবীর ঘোষণা মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এরাই সঠিক আমল করে। বাইরে আমার আজকে বাংলাদেশে প্রায় 50,000-এরও বেশি পীর, আপনি একটা দরবারও পাবেন না যেখানে কোরআনের আমল চলে। কথা বলেন। ওখানে চলে ওর বাবার আমল। কথা বলেন না কেন বাইরে আমার? না, যদি পৃথিবীর সর্বোচ্চ স্থানে থাকার পরেও তাদের আমল যদি কোরআন দিয়ে না হয়, বুঝতে হবে ওরা আর যাই হোক ওদের আমল সঠিক না, ওদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, কোথাও ন্যায় বিচার নেই, কারণ একটাই, কোরআনে কারিমের বিচার প্রতিষ্ঠিত নাই। ওমান দাআ ইলাইহি হাদা, আল্লাহ রাসূল বলেন যারা কোরআন দিয়ে ডাক দেয় এদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখে। সুতরাং এই বাংলাদেশের সবাই হেদায়েতের উপরে নেই, সবাই সঠিক পথের উপরে নেই। এই বাংলাদেশে সঠিক পথে আছে তারা, হেদায়েতের উপরে ঠিকই আছে যারা, তাদের ডাকের ভিতরে কোরআন আছে। কথা বলেন। বাইরে আমার, আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা এমন কোন জায়গায় যাব না, এমন কোন পথে যাব না, এমন কোন মতে যাব না যে এখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। কথা বলেন। বাইরে আমার, বিশ্বনবী বলেন শেষ অংশে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী বলেন যারা এই কোরআন দিয়ে দাওয়াত দেয় আর এই যাকে যারা সাড়া দেয়, এই আহ্বানে যারা সাড়া দিয়ে কোরআনের দিকে অগ্রসর হয়, কোরআনের দিকে ধাবিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাদেরকে সিরাতে মুস্তাকিম সঠিক পথ দান করে দেয়। বাইরে আমার, কোরআনে কারিমের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে স্পষ্ট একটা কিতাব। এটা কোনো অস্পষ্টতা নাই, মানুষ বুঝবে না এমন কিছু নাই। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর বিষয় 138 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য স্পষ্ট কিতাব, ও হুদা এবং হিদায়াত, ও মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি এদের জন্য উপদেশ। এদের জন্য কি উপদেশ? প্রত্যেকটা কথার ব্যাখ্যা ছিল কিন্তু সময় কম করতে পারলাম না। কোরআনে কারিমের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ঔষধ। কি বলেন? রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন নাযিলু মিনাল কুরআন, আমি আল্লাহ পাক নাযিল করেছি এই কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত এবং ঔষধ হিসেবে। সিস্টেম দেখুন উপর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম, যারা মানুষের প্রতি জুলুম করে এদের জন্য এই কোরআন হচ্ছে ক্ষতিকর।
সুতরাং আজকে তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজকে তাফসীর মাহফিল থেকে আমাদের যদি ভালো লাগে, আমরা যদি পরিবর্তন হতে পারি, তাহলে বুঝতে হবে কোরআন আমাদের জন্য ঔষধ। আর যদি তাফসীর শোনার পরে আমার শয়তানি বাড়ে, আমি ভুলের উপর অটল থাকি, তাহলে বুঝতে হবে আমি যদি আসমান থেকেও পালিয়ে আসি, আমি কিন্তু জালেম। কথা বলেন ভাইয়েরা আমার, কোরআনে কারীমের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উদাহরণ, সর্বোচ্চ দৃষ্টান্ত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাথালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমার 23 নম্বর পারা 20 নম্বর 27 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের জন্য সর্বোচ্চ উদাহরণ, সর্বোচ্চ দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করেছি আমি আল্লাহ পাক এই কোরআন। কেন বর্ণনা করেছি জানো? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। ভাইরা আমার, একটা বিষয় খেয়াল করুন, আজকে পৃথিবীর ময়দানে একটা স্লোগান চলে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো মানুষের বানানো স্লোগান নয়, এটা কোনো মানুষের তৈরি করা স্লোগান নয়, এটা কোনো মনীষীর তৈরি করা স্লোগান নয়, কোনো বিজ্ঞানীর তৈরি করা স্লোগান নয়। এটা স্বয়ং এই স্লোগান আল্লাহ পাক নিজেই দিয়েছেন। দলিল সূরা জুমারের 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যার সমাধান আমি আল্লাহ পাক কোরআনে দিই নাই। পৃথিবীতে এমন কিছু নাই, এমন কোন রোগ নাই যে রোগের শেফা আমি আল্লাহ পাক কোরআনে কারিমে দেই নাই। সুতরাং পৃথিবীর সব কিছু এখানে আছে। এজন্য আমাদের স্লোগান সব সমস্যার সমাধান দিতে পারে। আবার বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। ভাইরা আমার, কোরআনে কারিমের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। কি? রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, ইয়া হরফে নাদা, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাক বলেন, হে নেতা, ওয়াল কুরআনিল হাকীম, আপনাকে আমি দিয়েছি বিজ্ঞানময় কিতাব। কি কিতাব? সবাই বলেন, এই কোরআনটা কেমন? বর্তমানে ভাইরা আমার, পৃথিবীর একজন মহা সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকাইলি এই তথ্য দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি মুসলমান হওয়ার পরে বলেন, পৃথিবীর মানুষ যে যে বিজ্ঞানী যা আবিষ্কার করেছে, যে গবেষক পৃথিবীকে নতুন নতুন যা কিছু উপহার দিয়েছে, সবকিছু আল্লাহর কোরআন থেকে নেওয়া।